নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু এই গত 6 মাস আগে আরজিকর ঘটনা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার সর্বশেষ অবস্থা এখন কি। দেখুন, একথা আমরা সবাই জানি, শিয়ালদা আদালতে অভিযুক্ত একজনকে খাড়া করে তার যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি ঘোষণা হয়েছে এবং এই ঘটনা নিয়ে জল অনেক দূর গড়িয়েছে। একটা সময় যে ঘটনা নিয়ে সারা রাজ্যবাসী, বিশেষ করে শহর এবং শহরতলি অঞ্চলের মানুষজন রাস্তায় নেমেছিলেন, রাত জেগেছিলেন, দিনের পর দিন নানান রকম আন্দোলন জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে যা সরকারকে বিব্রত করছিল, সেই আন্দোলন, সেই ঘটনা প্রায় সময়ের নিয়মে, কালের নিয়মে অন্তরালে চলে গেছিল। সাম্প্রতিক কতগুলো ঘটনা আবার সেই ঘটনাকে আমাদের সামনে আস্তে আস্তে নিয়ে আসে এবং নিয়ে আসছে এই কারণেই বলছি, অভয়ার পরিবারের কিছু গতিবিধি এবং সেই গতিবিধির ফলে তদন্তকারী সংস্থা, মূলত যারা তদন্ত বর্তমানে করছে বা শেষ পর্যন্ত করেছে, সেই তদন্তকারী সংস্থা সিবিআই, তারা কিন্তু আস্তে আস্তে নড়ে চড়ে বসতে শুরু করেছে। যখন আমরা মনে করতে শুরু করেছিলাম যে ঘটনার শেষ প্রায় হয়েই গেছে, আর কিছু বেরোবে না, ঠিক সেই সময় আমরা দেখলাম এই গত সোম এবং মঙ্গলবার সিবিআই 8ই আগস্ট রাত্রির বেলা আরজিকর আউটপোস্টে যে সমস্ত পুলিশ কর্তারা ছিলেন, কর্মীরা ছিলেন তাদের, এবং সেদিনকে টালা থানায় যে সমস্ত পুলিশ কর্মীরা কর্মরত ছিলেন, ডিউটিতে ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় প্রায় 10-11 জন। হঠাৎ করে সিবিআই এদের ডাকলেন কেন? দেখুন, হাইকোর্টে এই শিয়ালদা কোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন হয়েছে, সিবিআই করেছে শিয়ালদা কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে। অভয়ার পরিবারের থেকে গেছে, রাজ্য সরকার গেছিল, কিন্তু হাইকোর্ট রাজ্য সরকারের আবেদন নাকচ করে দিয়েছে। অভয়ার পরিবার এমনকি সুপ্রিম কোর্টে গেছেন তারা, যাতে সুপ্রিম কোর্ট যে সুমোটো মামলা এই ঘটনা ঘটার পরে শুরু করেছিল সেটি তারা ছেড়ে দেয় এবং হাইকোর্টের পর্যবেক্ষণে এই তদন্ত হতে পারে। দীর্ঘদিন ধরে এই নিয়ে টানাপোড়েন লড়াই চলছিল, কিন্তু অতি সম্প্রতি আমরা দেখলাম নির্যাতিতার পরিবারের থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে দেখা করার জন্য অনুমতি চেয়ে মেল করা হয়। তারা দিল্লিতে যান। রাষ্ট্রপতি সময়ের অভাবে তাদের সঙ্গে দেখা করতে পারেননি, তবে পরবর্তী সময় সুযোগ করে অবশ্যই তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবেন একথা জানিয়েছেন। আবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই নির্যাতিতা পরিবারের দেখা করার আর্জির পরিপ্রেক্ষিতে কি উত্তর এসছে বা তিনি আদৌ দেখা করেছেন কিনা, করবেন কিনা ভবিষ্যতে, সে বিষয়ে কোনো কিছু আমরা জানতে পারছি না। অপরদিকে নির্যাতিতার পরিবার এবং ডাক্তারদের, সিনিয়র ডাক্তারদের যে সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে যারা গেছিলেন দিল্লিতে, তারা সিবিআই ডাইরেক্টর প্রবীণ সুদের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে প্রবীণ সুদের কথা হয়, তারা তাদের ক্ষোভের কথা, তদন্তের যে গাফিলতি, যেটা দীর্ঘদিন ধরে বলে আসছেন অভয়ার পরিবারের পক্ষ থেকে, সেটা তারা জানান এবং প্রবীণ সুদ বলেন যে টাইম লাগতে পারে, কিন্তু অবশ্যই আপনারা আপনাদের যে প্রশ্ন তার উত্তর পাবেন এবং এই মামলা, এই তদন্তর সঠিক দিকেই এগোবে এবং যারা অভিযুক্ত তারা শাস্তি পাবেন। এবং তাৎপর্যপূর্ণভাবে তারপরেই কিন্তু সিবিআই এই পুলিশ কর্মীদের, সেদিনকে রাত্রে যারা ডিউটিতে ছিলেন, তাদেরকে ডেকে পাঠায়। এখন প্রশ্ন হলো, হঠাৎ এদেরকেই শুধু কেন ডেকে পাঠানো হলো? যারা এদের ওপরে রয়েছেন, যাদের নির্দেশে এরা কাজ করেছেন, তাদেরকে কেন ডেকে পাঠানো হচ্ছে না? আসল অপরাধী কে সেটা বার করার জন্য, কার কার সঙ্গে কার কার নির্দেশে এই কাজ হয়েছে সেটাকে বের করার জন্য শুধুমাত্র তো এদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে কোনো সুলুক সন্ধান পাওয়া যাবে না। এরা যার নির্দেশে কাজ করেছেন, অর্থাৎ ডিসি, সেন্ট্রাল পুলিশ কমিশনার সেই সময়কার, এদেরকে কেন একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? একই রকম ভাবে দেখুন, এরই পাশাপাশি টালা থানার ওসি, তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল, তিনি অ্যারেস্ট হয়েছিলেন, জামিন পেয়েছেন তিনি অ্যারেস্ট হয়েছিলেন তথ্য প্রমাণ লোপাটের মামলায়। তিনি জামিন পাওয়ার পরে যখন কোর্টের কাছে আবেদন করেন যে সিবিআই তার যে ফোনটি বাজেয়াপ্ত করেছে
তাতে যে সিমটি রয়েছে সেই সিমটি যেন তাকে ফেরত দেওয়া হয়। সিবিআই এই ঘটনার প্রতিবাদ করে। তারা পরিষ্কার বলে যে অভিজিৎ মণ্ডলের এই সিম সেইটি এই তদন্তের মূল হাতিয়ার। এর থেকে বহু ঘটনার সুলুক সন্ধান পাওয়া যাবে। ফলে এই সিমটি এক্ষুনি তাকে ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা নেই, ফেরত দেওয়া যাবে না। তাহলে সিবিআই একদিকে সিমটি ফেরত দিতে চাইছেন না, তার বিরোধিতা করছেন, তার থেকে কি তথ্য উঠে আসছে সেগুলোকে নিয়ে তারা কাজকর্ম করছেন না কেন? এত বড় একটি ঘটনা, যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে, একটি হসপিটাল, সরকারি হসপিটাল, মেডিকেল কলেজ, যেখানে মানুষ নির্ভয়ে যায়, সেই জায়গায় কর্মরত অবস্থায় একজন চিকিৎসক, তার যদি এরকম পরিণতি হয়, তাহলে মানুষ কোন জায়গায় সুরক্ষিত রয়েছে? একটি ঘটনা আমাদের রাজ্যে ঘটলো, সেই ঘটনার কি পরিণতি সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। সিবিআই প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করছে। যারা তদন্তভার নিয়েছিলেন, প্রাথমিক তদন্ত যারা করেছেন প্রথম দিকে, যাদের তদন্তের উপর নির্ভর করে শিয়ালদা কোর্ট তার রায় ঘোষণা করেছে এবং জজ তার রায় ঘোষণাতে ছত্রে ছত্রে এটা উল্লেখ করেছেন সিবিআই কোনো তদন্ত সেরমভাবে করেইনি, তাদের কেন প্রশ্নের সম্মুখীন হতে হবে না? কার নির্দেশে তারা তদন্তটাকে সঠিকভাবে করলেন না? ফলে একটা ছোট্ট আশার আলো অবশ্যই দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর ডাইরেক্টরের এই উক্তি থেকে অভয়ার পরিবারের কাছে যে আপনারা নিশ্চিতভাবেই এই ঘটনার সুবিচার পাবেন। টাইম লাগতে পারে, টাইম লাগবে, কিন্তু আসল অপরাধীরা নিশ্চিতভাবেই ধরা পড়বে। এবং এই ঘটনার এই উক্তির পরেই সিবিআই যে আস্তে আস্তে আবার নড়ে চড়ে বসছে, তার প্রমাণ এই পুলিশ কর্মীদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করা। আগামী 17 তারিখ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি আছে, যেখানে অবশ্যই সিবিআই যেমন তার এই মামলার তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেবেন, ঠিক সেরকমভাবেই অভয়ার পরিবারের আবেদনের ভিত্তিতে এই মামলা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে স্থানান্তরিত হয় কিনা তারও শুনানি হবে। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে যে আদৌ এই মামলা সুপ্রিম কোর্ট হাইকোর্টে স্থানান্তরিত করে কিনা এবং মামলার পরবর্তী গতি প্রকৃতি কোন দিকে যায়। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।